আল্লাহর হাবিব ফরমালেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না তোমরা সফরের মধ্যে মুকাররম আমি রাসূলুল্লাহ মুকাররম জেনেছি আমার মা হযরত আমার বয়সে ও জায়গাটা আমার ঘরে আমার মা বেমার হয়েছে ও বেমারের ঘরে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিছে আমার মার কথা মনে হয়েছে আমার মা জোরে এর কারণে আমার যুবক সমাজ বাইরে নামাজ পড়িয়া খালি জন্নত যাওয়া সম্ভব হইত নয় রোজা ধরিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নয় হজ করিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নয় যদি তোমার মা বাবা তোমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমাইল আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু জমিনের মধ্যে আমার সঙ্গে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে আয়াতুল তাফসীরের মধ্যে আনেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জায়গার মধ্যে ওয়া ইহসানু বিল ওয়ালিদাইন কইছেন না আগে ইহসানের কথা কইছেন নি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আগে খার লগে ভালো ব্যবহার করো ওয়া বিল ওয়ালিদাই তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো ইহসান করো হুসনে সুলুক করো বাইরে যাও মা বাবা কি দাও অনেক জোরে জমিনে যদি মা বাবা তখন মা বাবার কদর বোঝে না কিন্তু যখন মা বাবা মারা যায় মারা যাবার পরে মা বাবার কদরটা বোঝে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ার নজরে একটা বার চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ দুইবার চায় আল্লাহর হাবিব ফরমায় তার নামে আমলু আল্লাহ দুইটা মকবুল হুজুর সরদার করবেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ তিনবার মা বাবার মুখে মায়ার নজরে চায় আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ তিনটা মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব তোমরা জানো না একবার না দুইবার নয় যদি কোনো মানুষে ডেইলি দিন তার মা বাবার মুখে মায়ার নজরে 100 বার চায় 100 বার চাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামে হলো 100 মকবুল হুজুর সরদার করেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ হায় রে হায় মারে পিঠের বাপরে পিঠের খানি দেন না ওগর তো ইয়সে লুকাইয়া আর হে হজর দাঁড়ে চা হজ কামা লাগবে বলছে আইরে সিনচা ইতাও তো তুমি মুম্বাইর হাজির হইবা ফ্লাইটর হাজির হইবা মাথে মানে রিঅ্যাকশন করিলা জানিয়া না আমি তাফসীরের ভিতরে মাতমাতিয়া খালি আয়াত ছড়িয়া গেলে কামাইতো না কিছু বুঝাই দেওয়া লাগবে ঠিক বুঝাই দেওয়া লাগবে আর খারাপ পাইলেও বেড়ালাই আমি আপনারা লোকে তোলা জাতামারি কই মাঝে মাঝে বহুত জায়গা শোনা যায় বাপরে ফিটিছে মারে ফিটিছে এর কারণে তাফসীরের বাইরে এখন মাত কই এক বেঠায় তার বাপরে মারতে মারতে একদিন বইয়া লগে রানা দিছে একদিমুকা সারিয়া যার গিয়া ওই সময় বাপে কইছেন বাবারে খানো যাইছে বলে না তোমারে তো সুগার মিলে মুখা লগে পালাই দিতাম বলে না ইতা করিস না ও তিমুকা তুইও আমি আমার বাপরে অন্য তৈছিলাম তুই বেশ নে রেখে বুঝাইছেন কইতরা আমি অন্য তৈছিলাম তুই না রাখবাইস না ও জায়গা তাই গেছি আমি এর কারণে ওই আন্না বুঝাইছেন ঠিক আছে মাত বোঝা গেছে আসিবার মাত হয়েছে না বলো দুঃখ ই বদলাই আল্লাহ জমিনে লইলায় আপনি যদি আপনার মার লগে বালা ব্যবহার করেন আপনার বাবার লগে বালা ব্যবহার করেন তাহলে আপনি বড় ভাই ছেলে ভাই ভাই মেয়ে ভাই ভাই
ইতাই আপনার লগে ইলা বালা ব্যবহার করবা। আর আপনি যদি চুলমুটির দরিয়া খেস হয় তে আপনি বুড়া হওয়ার আগে একে চুলত ধরতে পারে না, তে গর্দনার দরিয়া খেসিব, এটা বদলাই হয়ে যায়। এর কারণে মা বাবার লগে বেয়াদবি করিও না। মা বাবার মুখে চাইলে মকবুল হজর সব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আফগানি সুলামুর কাছে এক ব্যক্তি নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ আওলাদের উপর মা বাবার কি হক, কি দায়িত্ব আমার হইলাম। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ আওলাদের উপর মা বাবার কি হক আমার হইলাম। রাসূলুল্লাহ ফরমান কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, এ যুবক তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য দোজখ। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা কি জন্য জান্নাত, আর কিভাবে আমার মা বাবা আমার জন্য দোজখ? আল্লাহ হাবিব ফরমান, হে যুবক যদি তুমি জমিন মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তুমি জমিন তাকওয়ায় আল্লাহর জন্য থাকবে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। ও যুবক এই জমিন যদি মা বাবার মারো না ফরমানি করিয়া যাও, মা বাবার কলিজার মধ্যে যদি দাগ ফালাই দেও, আর মা বাবা যদি বদয়া করিয়া যায়, এই বদয়ার কারণে আল্লাহ দোজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন হাদিসের মধ্যে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাতের মার কদমের নিচে। অর্থাৎ যদি জমিন মা বাবারে রাজি করিয়া যাও, যদি মা বাবারে জমিন খুশি বানাইলাও, বাইরের দুনিয়ার জীবন তোমার জন্য রোশন হইব, আল্লাহর জন্য তোমার কোনো অসুবিধা হইত নাই। হযরত ওয়াইস করুনি আপনারা নাম জানেন, হযরত ওয়াইস করুনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আশিক ছিলেন। আল্লাহর হাবিবের জীবনের শেষ সময় যখন দুনিয়া থেকে বিদায় নিতাম, আল্লাহর হাবিবের জুব্বা মুবারক হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। কোন কারণে হযরত ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে একদিন আইসেন জীবনে আইসেন না, কিন্তু নবীর সঙ্গে মায়া মেয়ের সঙ্গে হইয়া কোন কারণে হযরত ওয়াইস করুনির নবীজির সঙ্গে মায়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামের যখন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, হযরত ওয়াইস করুনি 32টা দান্দান নবীর মহব্বতে করিয়া বান্ধে রয়েছে, কিন্তু জীবনে কোনদিন নবীজির সামনে আইসেন না। এর পিছনে কারণে হযরত ওয়াইস করুনির বিদ্যা মা জননী জমিল, হযরত ওয়াইস করুনি ছাড়া এই জমিন মার খেদমতের কোনো মানুষ নাই। হযরত ওয়াইস করুনি যখন মার খেদমত করেছে, আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে রয়েছে, এই মার খেদমত করার কারণে আল্লাহ হযরত ওয়াইস করুনি দরজারে বাড়াইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি